কলকাতা এবং মুম্বাইয়ের বিরুদ্ধে বড় একটি টের হয়ে গেল। কলকাতা এবং মুম্বাইয়ের বিরুদ্ধে বড় একটি প্লেয়ার আদান প্রদান হয়ে গেল। কেকেআর জন্য বড় একটি ক্যাপ্টেন প্লেয়ার চলে এলো এবং ফিনিশার প্লেয়ার চলে এলো এবং কলকাতার একজন বড় প্লেয়ার চলে গেল। কলকাতার বড় মাপের পাশ থাকা প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ান্স দলে চলে গেল। কারণ কলকাতা দলেও একটা বড় মাপের প্লেয়ার এলো এবং কলকাতা নাইট রাইডার্স দল থেকে একটা বড় মাপের প্লেয়ার চলে গেল মুম্বাই ইন্ডিয়ান্স দলে। তো কোন প্লেয়ারটা হচ্ছে? প্লেয়ার হচ্ছে হার্দিক পান্ডিয়া কলকাতা নাইট রাইডার্স দলে আসছে এবং কলকাতা নাইট রাইডার্স দল থেকে ক্যামেরন গ্রিন যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স দলে। কারণ ক্যামেরন গ্রিন আগে মুম্বাই ইন্ডিয়ান্স দলে খেলতো এবং সে ফিনিশার টাচটা দিত সব ঠিকঠাক। কিন্তু যখন গুজরাট থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়াকে এনে ক্যাপ্টেন্সি দিল, তারপর থেকে ক্যামেরন গ্রিনের আর দরকার পড়েনি, মুম্বাই ইন্ডিয়ান্সে নিয়ে রিলিজ করে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স ক্যামেরন গ্রিনকে নিয়ে। ক্যামেরন গ্রিন এখন কলকাতা নাইট রাইডার্স দলে আছে, 25 কোটি 20 লক্ষ টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্স দলে আছে। কিন্তু এখন সব থেকে বড় ট্রেন্ডিং ট্রেডের মধ্যে একটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ক্যামেরন গ্রিন এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে ট্রেড হতে চলেছে। কারণ দুটো প্লেয়ার অলমোস্ট সেম টাকাতেই আছে এবং দুটো প্লেয়ারের মধ্যে ট্রেড হলে কোনো প্লেয়ারের ক্ষতি হবে না এবং দুজনই পায় সমান মাপের প্লেয়ার এবং দুজনই পায় অলরাউন্ডার প্লেয়ার। এই দিক থেকে কলকাতারও অসুবিধা হবে না এবং মুম্বাইয়েরও কোনো অসুবিধা হবে না। মুম্বাই ইন্ডিয়ান্সে যেমন অনেক ক্যাপ্টেন আছে, তাই হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিতে চায় এবং কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি দরকার, তাই হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনতে চায়। এবং ক্যামেরন গ্রিন যেহেতু ক্যাপ্টেন্সি করতে পারে না এবং ঠিকঠাক ভাবে বলও করে না, পুরো 4 ওভার বল করে না, সেখানে ক্যামেরন গ্রিন মুম্বাই ইন্ডিয়ান্স দলে কলকাতা সেরকম একটা ইফেক্ট পড়বে না এবং হার্দিক পান্ডিয়া এলে কলকাতা নাইট রাইডার্স দলের অনেক বড় বড় মাপের সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ হচ্ছে হার্দিক পান্ডিয়া হচ্ছে অলরাউন্ডার প্লেয়ার, সে খুব সুন্দরভাবে ক্যাপ্টেন্সি করতে পারবে কলকাতার জন্য এবং একটা স্পিন এবং ফাস্ট বল করতে পারবে এবং সে অলরাউন্ডার ফিনিশার টাচটা দিতে পারবে কলকাতা নাইট রাইডার্স দলকে। হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং এর সাথে হার্দিক পান্ডিয়া ফিনিশিং টাচটা খুব সুন্দরভাবে দিতে পারবে কলকাতা নাইট রাইডার্স দলে। এবং ক্যামেরন গ্রিনও বড় মাপের প্লেয়ার। ক্যামেরন গ্রিন হচ্ছে অস্ট্রেলিয়া সব বড় অলরাউন্ডার এবং হার্দিক পান্ডিয়া হচ্ছে ইন্ডিয়ান বড় অলরাউন্ডার। সেখান থেকে দুজন প্লেয়ারই সেম সেম, কিন্তু যদি মুম্বাই ইন্ডিয়ান্স দলে ক্যামেরন গ্রিন যায় তো মুম্বাই ইন্ডিয়ান্সেরও ভালো হবে। তাদের ক্যাপ্টেন্সি নিয়ে মতভেদ চলছিল, সেটা মিটে যাবে এবং তাদের রোহিত শর্মা অথবা সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি দিয়ে দেবে এবং কলকাতা নাইট রাইডার্স দলে যদি হার্দিক পান্ডিয়া চলে এসে তো চোখ বন্ধ করে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দিয়ে দেবে কলকাতা নাইট রাইডার্স দল। কারণ কলকাতা নাইট রাইডার্স দলে ক্যাপ্টেন্সি কেউ ঠিকঠাক ভাবে করতে পারছে না। আজিমকে রাহানেকে 2 বছর সুযোগ দেওয়া হলো, কিন্তু সে ঠিকঠাক ভাবে না ব্যাট হাতে করতে পেরেছে না ক্যাপ্টেন্সি করতে হয়েছে। কারণ টি টোয়েন্টি অথবা আইপিএল এর ক্যাপ্টেন্সি করতে হবে একটু কুইক ফাস্ট। কারণ 20 ওভারের খেলা, সব সময় সিদ্ধান্তগুলো তাড়াতাড়ি নিতে হবে, পরের ওভারে কাকে আনতে হবে, কখন কি করতে হবে, সমস্ত গুলো ফাস্ট নিতে হবে, ক্যাপ্টেন্সি একটু ফাস্ট করতে হবে। সেখানে হার্দিক পান্ডিয়া খুব সুন্দর ক্যাপ্টেন্সি করতে পারে। ইন্ডিয়ার টিমেরও ক্যাপ্টেন্সি করেছে হার্দিক পান্ডিয়া। তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও যে হার্দিক পান্ডিয়াকে ক্যামেরন গ্রিনের সাথে ট্রেড করে কলকাতা নাইট রাইডার্স দলে আনা উচিত কিনা। এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।